আল্লাহ দয়াল বাড়ি তোমার নামটি স্মরণ করি, তুমি মাওলা রহিম রহমান। যত্ন কইরে সাজাইলা এই সুন্দর বিশ্ববাস, রে অসীম মহিমা তোমার, ও আমার পাক সুবহান। সন্তান বেচা নেশা করে এমন জালিম এই সংসারে, গাইব শিল্পীরা নবাবি ভাই। নিশি জেগে পাগলা রফিক লিখছে তাহার কল্পনা, আরে কন্যা মিডিয়া বিডি চেনে, ও আছে প্রযোজনা। মালিক মিয়ার এই ভবেতে মা সারা কেউ নাই রে বেঁচে, ছোট সময় মরেছে সবাই। এতিম ছেলে মালিক মিয়া মায়ের কোলেই বড়, হায় নম্র ভদ্র শান্ত সৃষ্ট, ও পাড়ার সকল লোকেই কয়। ব্যবসা করে ঠিকাদারি, লক্ষ টাকা কামাই করি, টাকা এনে মায়ের হাতে দেয়। মালিক মিয়া যায় রে ঘরে, মায়ে দুটি হাত উঠায়, আরে আল্লাহর দরবারে মায়ে, ও হায় রে শুকরিয়া জানায়। বিকাশ মিয়া রাসেল মিয়া নেশা করে তারা বইয়া, ওই পর দিয়া মাল ঘেটে যায়। হাতে ঘড়ি চোখে চশমা প্যান্ট শার্ট ব্লেজার তাহার গায়, আরে তাই দেখিয়া বিকাশ মিয়া, ও হায় রে চিন্তায় পইরা যায়। আমার সামনে দিয়া গড়ি টাই কোট করিয়া যায়, ওই যদি এইভাবে এলাকায় চলতে থাকে তাহলে তো আমার মান ইজ্জত থাকবো না। না মান সম্মান ওরে কিন্তু এইভাবে চলা যাবে না এলাকায়, বুঝছস? ওর সর্বনাশ করে আমি ছেড়ে দিব। আমার নাম জানি কি? আমার নাম বিকাশ। যারা ধরেন তারে করেন সর্বনাশ। ও আমার চোখে মান্নান চাচার একটি মেয়ে দিল দরিয়ায় ঝড় উঠেছে, বাইরাম বাইরাম করে অন্তরায়। ডানা কাটা পরীর মতো যৌবন জ্বালায় ছটফটায়, আরে মোহন মন্দিরে ডুবি বাজে, ও রূপে বিজলি চমকায়।
বুকের মায় রাস্তা দিয়া বাজার নিয়া যায় হাটিয়া বেহুশ বর্ষা পরে মায়ের গায় মাজননি পয়রা গিয়া চোখ লাগিল তার মাজা আরে বর্ষাকে দেখিয়া মায়ে ও হাই রে ভালো লাইগা যাহায়া নাম ঠিকানা জিগায় মায়ে তোতা পাখি কথা বলে আমার নামটি বর্ষা সবাই কয় বাবার নামটি আব্দুল মান্নান থাকি আমরা ওই পাড়া আরে চিকন হাসি দিয়া বর্ষা ও হাই রে দৌড়ায়া পালায়া বিকাশ বসে চিন্তা করে আজকে মালিক আসলে পরে দিব তারে গাঞ্জা ধরাইয়া আস্তে আস্তে নিশা খুঁজে তারে দিমু বানাইয়া আরে জুয়ার দাইনে নিয়া দিমু ও ভিক্ষার জুলা ভরাইয়া মায়ে বসে রান্না করে বর্ষার ছবি তার অন্তরে মুখ দেখিলে পরাটা জুড়ায় এদিক বিকাশের সহনে মালিক নিয়ার দেখা আরে জোর করিয়া বসে তারে ও হাতে গাঞ্জার কলকি দেয় খাবে না মালিক রাসেল বলে একটু টানে পাম দিয়া মুখ ঠাইসা দে একটা দিয়া মালিক নিয়ার কাশতে কাশতে বমি হয় আরে বিকাশ রাসেলতে তুচুকা ও হাই রে মালিক রে খাওয়া মাজননি ঘটক নিয়া মান্নার বাড়ি যায় চলিয়া লাজুক বর্ষায় আড়ালে দাঁড়ায় মান্না চাষা চিয়া রেহনে মায়ের যে বসতে দে আরে এই দিকেতে মালিক নিয়া ও সে যে ব্যবসার কাজে যায় মায়ে বলে আমার ছেলের 30 বছর পার হইয়াছে মান্নান বলে কোন ব্যাপার নয় বিয়ে শাদি পাকা করে বর্ষা দৌড়ে পালাই যায় আরে আগামী মাস 25 তারিখ
রাস্তাদার জোহর রাস্তার মোড়ে বিকাশ রাসেল মালিকের অপেক্ষায় আছে কলকি সাজাই টান দুজনায় মালিক মিয়া তাদের দেখে পালাইয়া যাইতে চায় আরে দুস্ত দুস্ত ডেক বিকাশ ও তারে কাছেতে বসায় মাজননি রাস্তা দিয়া ঘটক নিয়া যায় হাতিয়া মাজননি লোক করে চায় ঘটক চাষার খুশির ছুটে লুঙ্গি খানা সাথে আরে ধমক খাইয়া ঘটক চাষা ও হাই রে লুঙ্গি খুঁজতে যায় গাজার কলকি মালিকের হাতে আবার বিকাশ দে রে তুলে কলকি ধরে মালকে টান দে একটা দুই টান দিয়া মালে কাজকে অনেক মজা পায় আরে ইয়াবা ট্যাবলেট বের করিয়া ও হাই রে মালিক রে খাওয়া নেশার গুন্ডি বন বন করে ঝিমঝিম মাথা টন টন করে বাজার দেখে তাল গাছে রাগায় সামাল 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 দেহ মাটির উপর পইরা যায় আরে এইভাবে তে বিকাশ নিয়া ও মালিক রে নেশা খুরবা না মাজননি বাড়ি গিয়া ঘটক দিল বিদায় দিয়া খুব সাবধানে মাল ঘরে যায় কত স্বপ্ন মাজননি রাছে চোখেরই পাতা আর স্বপ্নের ঘরে মাজননি ও স্বপ্নের দুলো না দুলায় বিকাশ রাসেল খুবই খুশি দিচ্ছে তারা মহাবাজি বুকে তাদের খুশি সীমা নাই ওই দেখা যায় মালিক মিয়া রাস্তা দিয়া হেঁটে যায় আরে কাছে গিয়া বল দোস্ত ও চলো যাবো এক জায়গায়
বর্ষা খাতুন ঘরের কোণে বসে বসে দিন যে গুনে বধূ সেজে পড়বে স্বামীর পাহায় কুলবালিশটা কুলে লহিয়া গড়াই বর্ষা বিছানায় আর স্বপ্নে বিভোর কাঁদবে নিশি ও কত আশায় অন্তরায় ফারুক মিয়া কাছে গিয়া অনেক টাকার বাবা কিনা তিনজন গেল জঙ্গলের কোনায় এদিকে বিয়ার তারিখ নিকটেতে এসে যায় হায় মহাজননী খুঁজে ছেলে ও হায় রে গেল যে কোথায় ফারুকের বউ কেন্দে কেন্দে স্বামীর পায়ে ধরে বলে একটি বাচ্চা আমি শুধু চাই দুধের শিশু গেছে মারা তাই তো কান্দে বেদনা এই দিকে নেশা করে ও হায় রে মালকের উঠে যায় থরথর কইরা শরীর কাঁপে চল্লা গেল বিকাশের কাছে অনেক টাকা রিয়া বাকি কেউ জানে না মালিক মিয়া নেশা খুঁজে দুনিয়া এর নেশা খায় মালিক ব্যবসা ও নিব নিব হইছে তাহা কেটে গেল দিন 15 ঘটক চাষা বাড়ি এলো বিয়ার বাজার করিয়াছে মাহায় বর্ষা জিয়া মালিক মিয়া বিয়া করতে চইলা যায় আরে নতুন বউয়ের মুখ দেখিতে ও মায়ে থাকে অপেক্ষায় ঘটক বড়ই খুশি হইছে বিয়া পড়ায় খুব আনন্দে কবুল বলে মালিকার বর্ষা বউকে নিয়া মালিক মিয়া বাড়ির দিকে রওনা দেয় আরে ঘটক নাচে মন আনন্দে ও তাহার মাঞ্জা খান্দুলা মাজননী কাছে এসে নতুন বউকে বরণ করে মালিককে বন্ধুরা ফোন দেয় মাকে বলে মালিক মিয়া তখন সে চইলা যায় বাসার ঘরে বউ রেখে
মালিক মিয়া বাটানে বন্ধুরা দেয় মেজালি বাসরে বউ রইছে অপেক্ষা আসে না কেন প্রাণের স্বামী এই জ্বালা কি প্রাণের আরে কত উকি ঝুঁকি করসা ও দে রে দরজার কোনা মালিক মিয়া চইলা আইলো সিগারেট তার হাতেই ছিল স্বামীটা যে নেশাতে মাতা নেশা কথা বলতেই বউয়ে হাতে আগুন ঠাইসা দে আর সিগারেটের আগুনে বর্ষা ও পুরছে কতই না জায়গা দুইটি মাস কাটিয়া গেল মেয়ে নিতে বাবা এলো মালিকের মায় বাড়িতে যে নাই মালিক মিয়া টাকার জন্য বউকে ধইরা যে পিটায় আরে এই দৃশ্য দেখিয়া বাবা ও হায় রে কেন্দে চলে যায় মাজননি আইলো ছুটে মালিকের থাপ্পড় মারে মালিক মিয়া ঘর চইলা যায় বর্ষা বলে মায়ের কাছে আপনার ছেলে নেশা খায় আরে এই দিকেতে ঘর ভিতর ও মালিক টাকা যে দিশায় টাকা পয়সা পায় না খুঁজে বউয়ের গয়না দেখেছে গয়না নিয়া মালিক চইলা যায় মাজননি কেন্দে কেন্দে মনা যাতে অস্থির হয় আরে এত ভালো ছেলে আমার ও কেমনে নষ্ট হইয়া যায় গয়না নিয়া ফারুকের কাছে মালিক মিয়া যায় রে চলে ইয়া বাকি নে জংলাতে যায় এদিকেতে মাজননি ইষ্ট করে মরে যায় আরে চোখের জলে কেঁদে বর্ষা ও হায় রে স্বামীকে খুঁজতে যায় মালিক মিয়া জঙ্গলেতে নেশা খাইয়া পইরা রইছে বর্ষা তারে খুঁজে পেল নয় বাড়ি এসে বর্ষা খাতুন বারান্দাতে বসে এই দিকেতে মাজননি
দুই দিন পরে মালিক মিয়া বাড়ি আসে চলিয়া কেন্দে কেন্দে বউ তারে কহ মাঝে গিয়াছে মারা চোখের দেখা দেখলে আরে এইভাবে তে ৬-৭ মাস ও হাইরে কেটে গেল ভাই বর্ষা খাতুন বমি করে ৪-৫ মাসের বাচ্চা পেটে কষ্ট কত তাহার অন্তরায় ভিটে বাড়ি সারা বাকি সকল বিক্রি করা প্রায় আর নাই রে টাকা নাই রে পয়সা ও মালিক নেশা খাইতে যায় বিকাশ বিয়া দেয় না নেশা ধাক্কা দিয়া দেয় তারাইয়া নেশায় তাহার শরীরটা কামড়ায় ফারুক মিয়ার কাছে গিয়া বাকিতে সে নেশা খায় আরে এই দিকে তে কান্দে বর্ষা ও ঘরে এক মুঠ চাউল না ফারুকের বউ বাচ্চার লাগি কেন্দে কেন্দে পাগলিনী ফারুকের জোর করিয়া কয় কোথা থেকে বাচ্চা দিবা তাহাই আমি জানি আরে বিপাকে পইরা সে ফারুক ও বাচ্চা পাবো গো কোথায় ছয়টি মাস যে কেটে গেল বর্ষার একটি বাচ্চা হলো মালিক মিয়া ঘর চইলা যায় নেশার বেড়া তাহার গায়ে ঘরে থাকা ভীষণ দেয় আরে বাচ্চা রেখে তাড়াতাড়ি ও হাইরে নেশা খাইতে যায় বাকিতে দিবে না নেশা ফারুক মিয়া দে বলিয়া দিতে পারি মালকে রে কয় আমার বাচ্চা গেছে মারা তাই তো বউটা কষ্ট পায় আরে 1 লাখ টাকা দিমু আমি বিনিময় তোমার বাচ্চা চায় রাজি হইয়া টাকা নিয়া বাড়ির দিকে যায় চলিয়া মালিকের বউ ঘুমেছিল ভাই ফারুক মিয়া বউকে নিয়া মালিক মিয়ার বাড়ি যায় আরে বাচ্চা নিয়া মালিক মিয়া
মালিকের বউ জাগনা পেয়ে দেখে মেয়ে নাই রে কাছে বাইরে মালিক বসে বাবা খায়। তুমি আমার সন্তানটা কোথায় রেখে আইছো? মেয়ে বিক্রি করে দিছি। এটা আপনি কি কোন? এই সামান্য টাকার জন্য আপনি আমার সন্তানটা বিক্রি করে দিয়ে আইলেন? হ্যাঁ বিক্রি করে দিছি। আল্লাহ এটা তুমি ভালো করে দাও আল্লাহ, এটা তুমি আর থেকে তুমি মুখ পুরে দেখাও আল্লাহ, একই জীবনও ভালো হইব না আল্লাহ। এই বর্ষা, এই বর্ষা, বর্ষা, এই বর্ষা, বর্ষা কথা বলো, বর্ষা, এই বর্ষা কথা বলো, বর্ষা, বর্ষা কথা কও। আমি এখন কি নিয়ে বাঁচবো? মায় বললো চোখে দেখি না, এখন তুইও আমার চাইরা চইলা গেলি। পৃথিবীর মানুষ তোমরা দেখে যাও, আমি নেশার জন্য আমার সন্তান বিক্রি করছি। আর এসব সহ্য করতে না পাইয়া আমার বর্ষা আমার চাইরা চইলা গেছে। আমি নেশার জন্য সন্তান বিক্রি করছি, সন্তান বিক্রি করছি, নেশার জন্য সন্তান বিক্রি করছি। নেশার জন্য সন্তান বিক্রি করছি। মালিক মিয়া পাগল হয়ে ঘুরে এখন দাঁড়ে দাঁড়ে, ক্ষুধা লাগলে ভিক্ষা করে খায়। ভালোভাবে চলতে গেলে পিছে শত্রু লাইগা যায়, আরে ধ্বংস হইল মালিক মিয়া, ও পরে বন্ধুদের পাল্লায়। এই হিস্টোরি এই পর্যন্ত জানি না আর আদি অন্ত, লিখিয়াছেন পাগলা রফিক ভাই। আমি শিল্পী রানা বাপি কিচ্ছা গানে মন মজাই, হরে কন্যা মিডিয়া বি